জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, ইমাম ও খতিব, গাজীবাড়ি মসজিদ, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সৌভাগ্য দীর্ঘদিন পর মিছিলে বলা হয় প্রিয় তাওহীদি জনতা, নসিহত করে এখানে উদ্দেশ্য না। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, মুসলমানরা এই বাংলার জমিনে কি ভেসে এসেছে দিনের অবমাননার জন্য? মুসলিম শাসক ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদেরকে রাস্তায় কেন নামতে হবে, মিছিল করতে হবে? এইটাই আশা করতে পারি। এটুকু অধিকার কি আমাদের নেই? নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, রাষ্ট্র স্বপ্রণোদিত ব্যবস্থা নেবে, রাষ্ট্র স্বপ্রণোদিত ব্যবস্থা আইন করবে, কেন মুসলমানদের রাস্তায় নামতে হবে? আমাদের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায় কি পায় না? আমাদের ট্যাক্সের টাকায় প্রশাসনের ভাইরা দায়িত্ব পালন করে কি করে না? কেন আমাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সময় রাস্তায় আমাদের দাবি নিয়ে কেন নামতে হবে? আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে দুই ধরনের অধিকার একজন মানুষ পেতে পারে। একটা তো মুসলমানের ইমানি অধিকার। আমরা যেমন কথায় কথায় ইমানি দায়িত্বের কথা বলি, দায়িত্ব যেখানে আছে সেখানে অধিকারও আছে। মুসলমানের ইমানি অধিকার হচ্ছে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, ইন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, জমি শাসন করবে মুসলমান। ইমানি অধিকার আর আমাদের রাষ্ট্রীয় নাগরিক অধিকার, সেই অধিকার একজন হিন্দুর আছে, সেই অধিকার একজন বৌদ্ধর আছে, সেই অধিকার একজন খ্রিস্টানের আছে। ওই এই বাংলার জমিনে কোন খ্রিস্টানকে রাস্তায় নামতে হয় নাই চাঁদের অবমাননার প্রতিবাদে, কোন হিন্দুকে রাস্তায় নামতে হয় নাই মন্দিরের অবমাননার প্রতিবাদে, কোন বৌদ্ধ রাস্তায় নামতে হয় নাই তাদের টাকার অবমাননার প্রতিবাদে। আমার কেন রাস্তায় নামতে হবে? আমার টাকায় পড়ে, আমার টাকায়, আমার ট্যাক্সের টাকা দেওয়া সরকার মুসলমানদের ইমানি দাবির বিচার করবে না কিভাবে? মুসলিম জনতা মানতে পারে না। এক ভাই লোকে বলছে, ইমানের দাবি তো ওই জাহেলদেরকে, সাহায্য রাসূলদেরকে হত্যা করা। আল্লাহ পাক অবশ্যই রঙিলা রাসূল বই যখন বের হয়েছিল, আল্লাহ পাক তার বান্দাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন, ডক্টর আলাদা করে দিয়েছে। অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ পাক তার করুণাময় বান্দাকে দাঁড় করাবেন গর্দান আলাদা করার জন্য। কিন্তু সাধারণ মুসলিম জনতার প্রতি আক্ষেপ এইটা, আপনি আল্লাহর দরবারে, আপনার রাসূলের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আজকে আমরা শুনি তখন আমাদেরকে এই ধরনের আন্দোলনে ডাক দেওয়া হয়। মুসলিম ভাইয়েরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বলে, হুজুরদের আন্দোলন চলে, হুজুরদের আন্দোলন চলে। এই আন্দোলন হুজুরদের আন্দোলন, এই আন্দোলন আবার বলেন মুসলিমের আন্দোলন, আন্দোলন হাফেজের আন্দোলন, কাদের আন্দোলন? এটা মুসলমানের। মুসলমান কই? দেখতে চাই মুসলমানরা বেঁচে আছে না মরে গেছে? আমরা কি দেখাবো? আমরা কি বেঁচে আছি না মরে গেছি? আমরা বেঁচে আছি, ছিলাম, থাকবো। তো এই জমিন থেকে সরকার উত্তর করুক আর না করুক, প্রয়োজন হলে সরকারকে উত্তর করে দেবো ইনশাআল্লাহ।